আমি চয়ন আহমেদ। স্বাস্থ্য কথায় আপনাদের স্বাগত। আজকের বিষয় স্বাস্থ্য ক্ষেত্রে গ্রামীণ চিকিৎসকদের ভূমিকা, এই নিয়ে আলোচনা করবেন। আলোচক হিসেবে পেয়েছি বিশিষ্ট চিকিৎসক ডক্টর সদানন্দ ভদ্রকে। ডক্টর ভদ্র, আপনাকে স্বাগত। ধন্যবাদ। ডাক্তারবাবু, আজকের যে বিষয় আপনার কাছ থেকে জানবো যে স্বাস্থ্য ক্ষেত্রে গ্রামীণ চিকিৎসকদের ভূমিকা কি, কি বলবেন আপনি? এখন আমাদের যে স্বাস্থ্য পরিষেবাটা আছে, মানুষের কতগুলো মৌলিক অধিকারের মধ্যে একটা পড়ে স্বাস্থ্য। এই স্বাস্থ্য ব্যবস্থাটা মূলত গ্রাম কেন্দ্রিক এবং শহর কেন্দ্রিক। এখন যেহেতু আমাদের এই রাজ্যে বলুন, ভারতবর্ষেও বলুন, গ্রাম কেন্দ্রিক ব্যবস্থায় সবথেকে বেশি, এই গ্রামাঞ্চলের বুকে, অত্যন্ত গ্রামাঞ্চলের বুকে স্বাস্থ্য পরিষেবাটাকে যারা মেন ধরে রাখে কারিগর, তারা হলো গ্রামীণ চিকিৎসক। কেননা যে সমস্ত এক্সপার্টরা আছেন, বিশেষজ্ঞ ডাক্তারবাবুরা আছেন, তারা হয়তো পার্টলি সময় দেন, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টার জন্য, তারপর তারা চলে যান সেই জায়গাতে, যদিও সর্বত্র তারা পৌঁছতে পারেন না। কিন্তু গ্রামীণ চিকিৎসক যারা প্রাইমারি পরিষেবাটা দেয়, একটা রোগীর ন্যূনতম পরিষেবা, ইমার্জেন্সি ক্ষেত্রে তার যেটুকু প্রয়োজন হয় সেটাকে দেওয়ার পর তারপর তাকে স্থানান্তরিত করা হয় কোনো স্বাস্থ্য কেন্দ্রে বা কোনো নার্সিং বা ইত্যাদি। সেই প্রাইমারি চিকিৎসাটা দেওয়ার ক্ষেত্রে গ্রামীণ চিকিৎসকরা কিন্তু অনন্য। কেন না, আপনি কোনো মধ্যরাত্রি বলুন, যে কোনো সময় বলুন, কোনো এক্সপার্ট ডাক্তারকে বাড়িতে কল করে আপনি কিছুতেই পাবেন না। তারা সত্যি যেতে চান না, যে কারণেই হোক তারা যেতে চান না। ওই জায়গাটা, ওই শূন্যস্থানটা পূর্ণ করে কিন্তু গ্রামীণ চিকিৎসক। যদিও আমরা গ্রামীণ চিকিৎসককে সে চোখে আমরা অনেকেই দেখি না, এটা তাদের ক্ষেত্রে দুর্ভাগ্যজনক ব্যাপার যে চিকিৎসা পরিষেবার একটা মূল কেন্দ্র হয়ে তারা দাঁড়ায়। তাদের হাত দিয়ে বহু প্রাইমারি চিকিৎসক বা রোগীরা যেখানে শুশ্রূষার পর তারা সুস্থ হয়, যাদেরকে রেফার করার দরকার হয় রেফার করে দেওয়া হয়। এক্ষেত্রে গ্রামীণ চিকিৎসকরা অনন্য ভূমিকায় কাজ করে। অসংখ্য ধন্যবাদ। শুনলেন যে স্বাস্থ্য ক্ষেত্রে গ্রামীণ চিকিৎসকদের যে একটা যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা আছেন, সে বিষয়ে আলোকপাত করলেন ডক্টর সদানন্দ ভদ্র। ডক্টর ভদ্র, এতক্ষণ আমার সঙ্গে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।